আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুলতানা ভিলেজ লাইফ থেকে। আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো মাছের মাথা দিয়ে মুগ ডাল। চলুন দেখি আসলে এটাতে আমাদের কি কি উপকরণ লাগবে সেটা বলে দিচ্ছি। এখানে মুগ ডাল আমি 250 গ্রামের মতো মুগ ডাল নিয়ে নিয়েছি, সাথে 1 কাপ পরিমাণের পোলাওর চাল দিয়ে দিয়েছি, চিনি গুঁড়া পোলাওর চাল দিয়ে এটা হালকা করে একটু বাদামি করে ভেজে নেব। ডাল আর চালটা একসাথে মিক্স করে ভেজে নেব। সবাইকে আবারও বলে দিচ্ছি, আমাদের ভিডিওটা যদি অবশ্যই আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, ফলো এবং লাইক কমেন্ট অবশ্যই করবেন। আমার ডাল চাল একসাথে ভাজা শেষ। সেখানে আমি ডালটা ভালো করে ধুয়ে নিয়ে আবার এটা একটু সিদ্ধ করে নেব। সিদ্ধর জন্য বসিয়ে দিয়েছি। এর সাথে দারচিনি, এলাচ, আদা রসুন বাটা এবং তেজপাতা তো যদিও কাঁচা, আপনারা ভাবতে পারেন যে আসলে এটা কাঁচা কেন, আমাদের গাছ থেকে নিয়ে আসছি, আমাদের তেজপাতা গাছ আছে ওখান থেকে নিয়ে আসছি। এখানে আমি 2-3টা মাছের মাথা নিয়ে নিয়েছি, একটু কেটে মাঝখান দিয়ে মাথাটা কেটে নিয়েছি। তেলাপিয়া মাছ নিয়েছি রান্না করার জন্য। এখানে পরিমাণ মতো হলুদ, লবণ এবং মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে মাছগুলো আমি লাল লাল করে একটু ভেজে নেব। পরিমাণে তেল দিয়ে দিয়েছি কড়ার মধ্যে, এর মধ্যে মাছগুলো একটু লাল লাল করে ভেজে নেই। লাকড়ির চুলায় রান্না করলে আসলে ওটার স্বাদই অন্যরকম। আমাদের ভিডিওতে অবশ্যই আমাদের ফেসবুকের লিংক দেওয়া থাকবে, আপনারা অবশ্যই ওখানে গিয়ে আমাদের পেজটা ফলো এবং লাইক কমেন্ট করবেন অবশ্যই। আমার মাছ ভাজা শেষ, একদম লাল লাল করে মাছ ভেজে রেখেছি। এখন কিভাবে ডালটা রান্না করব সেটাই দেখিয়ে দিচ্ছি। পরিমাণ মতো পেঁয়াজ এবং মরিচ, কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। এর মধ্যে আদা রসুন বাটা, তেজপাতা, পরিমাণ মতো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণ। ঝালটা আপনারা যেভাবে যে যেমন খান কম বেশি আপনারা আপনাদের মতো করে নিয়ে নিতে পারেন, ঝালটা ওইভাবে দিতে পারেন। এখন এখানে আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। সেই সাথে আমার ভেজে রাখা যে মাছটা ছিল এটা ভালো করে কষিয়ে নিব। মাছ কষানো শেষ। এখানে যে আমি ডাল এবং মুগ ডাল এবং চালটা যেটা সিদ্ধ করে রাখছি, এখন সেই কষানো মাছের মধ্যে আমি ডালটা ভালো দিয়ে দিচ্ছি। ভালো করে ডালটা দিয়ে এখানে অল্প পরিমাণ, যেহেতু আমার ডালটা আগেই অনেকটাই সিদ্ধ করে রাখছি, সেই ক্ষেত্রে এখন এটাতে আসলে এত বেশি পরিমাণ পানি লাগবে না, অল্প পরিমাণ মতো একটু পানি দিয়ে দিচ্ছি। একদম হালিমের মতো কিন্তু হয়ে গেছে। আর এটার কিন্তু স্বাদটাও সেই রকম একটা স্বাদ। আপনারা চাইলে কিন্তু ঘরের মধ্যে আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। মাছের মাথা দিয়ে মুগ ডাল খুব সুস্বাদু একটা খাবার। এটা দিয়ে একদম অনায়াসে 2 প্লেট ভাত খাওয়া যাবে, এত স্বাদ। আবার যেন নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের পেজটাকে ফলো করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আবারও আপনাদের সাথে নতুন ভিডিও নিয়ে অবশ্যই আসবো। সেই পর্যন্ত অবশ্যই সবাই অপেক্ষা করবেন। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকেন, টাটা।